বিনিময় সভার সম্মানিত ভাই সভাপতি, সম্মানিত জামাত ইসলামীর নেতৃবৃন্দ, 11 দলীয় জোটের সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট এই বড় খোঁজাবাড়ি বাজারের সম্মানিত ব্যবসায়ী ভাইরা, শ্রেণীভেদে আপনাদের প্রতি আমাদের পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবং আদাব। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আগামীকাল রাত 12টা 1 মিনিটে শেষ হতে যাচ্ছে নির্বাচনী প্রচারণা। 10 তারিখ সকাল 7টায় শেষ হবে। তার মানে আগামীকালটাই হলো আমরা সময় পাচ্ছি প্রচারণার জন্য। আগামীকাল থেকে শেষ হয়ে যাচ্ছে। তো সম্মানিত ভাইরা আমার, আর 3 দিন পরে নির্বাচনটা এবার মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই না? কেন গুরুত্বপূর্ণ জানেন? এই যে একটু আগে আমার ভাই একজন বললেন যে ঠাকুরগাঁর যে বিএনপি দলীয় যিনি প্রার্থী, সাবেক এমপি, সাবেক মন্ত্রী, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের ছোট ভাই মির্জা ফয়সাল আমিনের জনতা ব্যাংকের 22 কোটি টাকা সুপারিশে মওকুফ করে দিয়েছে। এটা কি কোনো ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? টাকাটা কাদের ভাই? জনগণের টাকা, তাই না? জনগণের টাকা ব্যাংক মওকুফ করবে, তাও আরেকদের সুপারিশে এই সময়। শুধু তাই নয়, এবার বিএনপি দলের যারা প্রার্থীরা আছেন তার মধ্যে 13 জন প্রার্থীর এবার ঋণ খেলাপির টাকার পরিমাণটা হলো 5,887 কোটি টাকা। ব্যাংকগুলোকে ফতুর করে দিচ্ছে, ব্যাংকগুলোকে টাকা শূন্য করে দেবে। ক্ষমতায় যাওয়ার আগেই যদি ব্যাংকগুলো থেকে এইভাবে টাকা নিয়ে ফেরত না দেয়, ক্ষমতায় গেলে কি এই টাকা আর ফেরত দেবে ভাই? না। এসালামের মতো করে ব্যাংক থেকে বেনামে বিভিন্ন ভুয়া প্রতিষ্ঠান বানিয়ে ব্যাংকগুলো থেকে দেধারসে টাকা নেবে আর বিদেশের বাড়িতে তারা বেগম পাড়া বানাবে, তাই না? ব্যবসায়ীরা কত কষ্ট করে মানে টাকা করে, ব্যবসা খাতে কত কষ্ট করে ইনভেস্ট করে, ব্যাংকে টাকা জমা রাখে, লেনদেন করে। সেই টাকা যদি তারা লুটপাট করে খেয়ে ফেলে, সেই টাকা যদি তারা ডাকাতি করে, তাহলে দেশের মানুষ তাদেরকে ক্ষমা করবে? না, ক্ষমা করবে না।